Hello everyone, welcome to my channel Cooking with Camera Easy and Simple Recipe। আমার থালের মধ্যে দেখতেই পারছো কত কিছু আছে। তো চলো আজকে আমার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করি এক এক করে। তো ফার্স্টে আমি চানার ডাল বানাবো। চানার ডালটা অলরেডি আমি বয়েল বসিয়ে দিয়েছি লবণ দিয়ে। তো এখন প্লেটের মধ্যে দেখতেই পারছো টমেটো, কাঁচামরিচ, তারপর গোটা গরম মশলা দেওয়া আছে। তো টমেটোটা আমি চানা ডালের সাথে সিদ্ধ করেছি। আমি তো ফার্স্টে তেল দিয়েছি, তেলের মধ্যে তেজপাতা দিয়েছি, তেজপাতার সাথে এক এক করে আমি সব ওগুলো দিয়ে দেবো। কাঁচামরিচ, টমেটো, গোটা গরম মশলা, পেঁয়াজ সব দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে একটু কালার ট্রান্সপারেন্ট হতে দেবো, মানে কালারটা চেঞ্জ হতে দেবো। চেঞ্জ হওয়ার পরে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি চানার ডালটা এটার সাথে দিয়ে দেবো। এটার মধ্যে দিয়ে একটু জল দেবো এটার মধ্যে, কেন কি যেহেতু এটা গাঢ় হয়েছে তো একটু জল দিয়ে ওটাকে উতাল পারবো। হলুদ যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি দেখে আমি এটা আমাদের দিয়ে নিই লবণ, হলুদ দিয়ে এটা উতাল পেরেছে। উতাল পেরে এটার মধ্যে এখন উতাল পাড়ার পরে কস্তুরি মেথি আর প্লাস বাটার দিয়েছিলাম, বাটারটা দেখানো হয়নি। তো এখন নেক্সট স্টেপ ফ্রাইড রাইস বানাতে দিয়েছি। তেজপাতা, ঘি, রিফাইন তেল আর লবণ দিয়ে জলটা বসিয়ে দিয়েছি চালের জন্য, ভাতের চালের জন্য। আর চালটাও ধুয়ে রাখবো, দেখবে নেই। আর ওটার মধ্যে এখন প্লেটের মধ্যে দেখতেই পাচ্ছেন বিট, গাজর আর ফ্রেশ বিন কেটে রাখা আছে। তো আমার ভাত হয়ে গেছে, এক এক করে এখন আমি এটা ভেজে নেব। কাজু কিশমিশটা রিফাইন তেলে বহুতে ভাজে না, আমি ভেজে নিয়েছি। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। বিট, গাজর, বিন এই তিনোটা আমি এটাকে 90% মতন সিদ্ধ করে নেবো, লবণ দিয়ে এটা ভাজা ভাজা করে নেব। বেশি ভাজা ভাজা করবো না, মানে একটু বয়েল হয়ে যাওয়ার মতন দিয়ে দেবো। এই যে লেড়ে চেড়ে এখন এটা হয়ে যাবে। লবণ দিয়ে দিয়েছি, লবণ দেওয়ার পরে এটাকে লেড়ে চেড়ে একটু দেরি ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে যখন এটা হয়ে যাবে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে গোটা গরম মশলা, একটু লবণটা কম হয়েছিল আবার দিয়েছি। রান্নার মাঝে দিয়ে চা খেতে কার কার ভালো লাগে আমাকে বলবেন। তো দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আমি বাড়িতেই করে রেখেছিলাম। বাড়িতে গোটা গরম মশলা বাড়িতেই আমি করি, সব গুঁড়ো, প্যাকেটটা আনি না। তো আনার পরে এখন হলো এটা যে সব মিলিয়ে রেখে দেবো। ফ্রাইড রাইসটা হয়ে গেছে। এখন হলো পনির বানাবো। পনিরের জন্য আমি কী নিয়েছি প্লেটের মধ্যে দেখতে পাচ্ছ, কাজু, বাদাম, টমেটো, কাঁচামরিচ, শুকনো মরিচ দুটাই আর 2 পিস পনির নিয়েছি। এটাকে পেস্ট করে নেব। পেস্ট করার পরে দেখতে পাচ্ছ এই যে পেস্ট হয়ে গেছে আমার। তো কড়াইতে তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে পেস্ট করা মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। তারপরে এটাতে একটু ইচ্ছে করলে জল দিতে পারেন, নাও দিতে পারেন। লবণ দিয়েছি, লবণ দেওয়ার পরে এটাকে একটু লাড়বো চাড়বো। হলুদ দিইনি পনিরটাতে, আমি লেড়ে ছেড়ে একটু জল দেবেন। জল দিয়ে লেড়ে ছেড়ে এই যে যখন উতাল পারবে, মশলার গন্ধটা যখন চলে যাবে কাঁচা মশলা, তখন পনিরটা দিয়ে অল্প দেরি পনিরটা দিয়ে লাড়াচাড়া করে কস্তুরি মেথি, বাটার, গোটা গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেবেন। নামানোর পরে দেখতে পারবেন কালারটা। আমি এই যে কস্তুরি মেথি দিয়েছি, দেওয়ার পরে বাটার দিচ্ছি, গোটা গরম মশলাও দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখন বানাবো আমি আলুর দম। আলুর দমটা আলু বয়েল করে রেখেছিলাম, যেহেতু বয়েল করে ছুলে রেখেছি। এখন কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ দিয়েছি, দিয়ে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করার পরে কড়াইতে কড়াই গরম করার পরে তেল দেব। তেল দেওয়ার পরে মশলাটা দেব। দেখতে পাচ্ছেন আমি অল্প তেলে রান্না করেছি। মশলাটাই যে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে এটাকে কষাবো। হলুদ, ইচ্ছে করলে আপনারা জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়োও দিতে পারেন। আমি দেবো না, মরিচের গুঁড়োই দিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দেবো। লবণ দিয়ে মশলাটাকে কষাবো। আমি জিরা গুঁড়া, ধনে গুঁড়াটা খুব কমই দিই সবজিতে। দেওয়ার পরে এখন এটাকে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে সিদ্ধ করা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করবেন ভালো মতো। মশলাটা আলুর সাথে যাতে মিক্স আপ হয়, এমনভাবে নাড়াচাড়া করে এটার মধ্যে একটু জল দিয়ে উতাল পারবেন।
অল্প জল দিয়ে দেবেন। জল দেওয়ার পরে এটাতে উতাল পেরে এটার মধ্যে আপনি দিতে পারবেন কস্তুরি মেথি, ওটা গরম মশলার জিরা গুঁড়ো করে রেখেছিলাম আমি ওটা, আর ইচ্ছে আমি একটু বাটার ঘি দুটো মিক্স করে দিয়েছিলাম এটাতে। তো কেমন লাগলো আমার রান্না প্লিজ জানাবেন। আমি এত ভালো করে ভিডিও করতে পারি না, বলতে পারি না, কিছু যদি ভুল হয়ে যায় তো প্লিজ কমেন্টে বলবেন। থ্যাংক ইউ আমার রান্না দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ ভাই, ভালো থাকবেন, বাই, থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করে দেবেন।